এরপর দেখেন চলে যে আমাদের এলিমেন্টও প্রায় শেষ, কমেন্টের ব্যাপারটা আমরা আসবো। ওকে, কিছু ট্যাগ নিয়ে কথা বলি আমরা, কিছু ট্যাগ। ওকে, এর মধ্যে আমাদের সিম্বলগুলো খুবই প্রয়োজন, কথা না এটাকে আমরা লেস দেন, আমি তারপরটা লিখে রাখছি, অনেক সময় আমরা অনেক কনফিউজ হয়ে যায়। গ্রেটার দেন, এটাকে আমরা বলি অ্যান্ড, পুরো নাম হচ্ছে অ্যাম্পারসেন্ট, এটা এক্সক্লামেশন মার্ক, এগুলো আমি লিখে রাখছি। সবাই পারে, যারা প্রবলেম তারা তো প্রবলেম হতে পারে, দেখতে পারে, সমস্যা নেই। ওকে, তো আমরা কিছু ট্যাগ নিয়ে কথা বলি এবার, কিছু ট্যাগ নিয়ে আমরা কথা বলি। আমাদের ছবি দেখা দরকার, তাহলে আমরা কি ইউজ করবো? ইমেজ। এটা কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। এটা কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, ইমেজ এমনি দেখানো যাবে না, তাহলে এটা কি ইউজ করতে হবে? অ্যাট্রিবিউট সোর্স কি ইউজ করতে হবে? ওকে, আমি কোনটা দেখাবো? ছবি। সাপোজ ধরুন আমি এটা দেখাবো, এই যে এটা দেখাবো। ওকে, এটা এখান থেকে রিনেম করে নিয়ে যাই। সবসময় ছবিগুলো ছোট নাম রাখবেন। ওকে, দেখেন ছবি আসছে, চলে আসছে। ওকে, এটা ছোট করতে হবে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এখানে উইডথ বলে দিতে পারেন, প্রস্থ, যে 200 পিক্সেল হবে। ওকে, তাহলে আপনি কি করতে পারেন? এটা হাইট, হাইট বলে দিতে পারেন 200 পিক্সেল। তা হাইট 200 কি হবে? বর্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? বর্গ আকৃতি হয়ে যাবে। ওকে, দেখেন ছোট হয় 200 পিক্সেল, 200। বাট এখানে ঢুকছে কেন? এটাও ইনলাইন, ছবিটাও কি, ইমেজটা কি ইনলাইন এলিমেন্ট, মানে সেখানে ঢুকতো না, এখানে ঢুকতো না। ওকে, আচ্ছা, আমাদের কোনো কারণে ছবিটা মিসিং হয়ে যায়, দেখেন এখানে কি দেখেন? কিছু নাই। আমি শুনে এই যে অপশনাল না দেখা, এটা খাপ দেখাচ্ছে, এটা ভিন্ন লেখা দেখাবো, তাহলে কি অল্টারনেটিভটা অপশন আছে, ALT মানে অল্টারনেটিভ। এখানে একটা ইমেজ ছিল, এর জন্য একজন লোকে বুঝে দেখে, আমি রিফ্রেশ দেখেন ইমেজ, যখন সে প্রথম আবার রিলোড দিবে, এটা কখন হয়? যখন আমার বিশেষ করে সার্ভার ডাউন থাকে, তখন পুরো ছবি লোড না হলে এরকম দেখাবে। আমি শুধু ওই এরকম ক্র্যাক করা ভাঙা ছবি দেখাবো না, আমি দেখো একটা শো লেখা, সার্ভার আপ হল তখন আবার ছবি চলে আসবে। ছবি পেয়ে গেলে লেখা দেখাবে না, অল্টারনেটিভ মানে বিকল্প, ছবি না পেলে লেখা দেখাবে, লেখা পেলে ছবি দেখাবে না। ঠিক আছে, দেখেন আমি চলে যাই, এখন আর লেখা দেখাচ্ছে না। কোনো কারণে যদি ছবি মিসিং হয়ে যায় কোনো কারণে, তাহলে আমার কি দেখাবে? এই লেখা দেখাবে। ক্লিয়ার? এরপর আমার চলে যায় কি আছে? হাইপার লিঙ্ক ট্যাগ। কোনো ওয়েবসাইট লিঙ্ক করবো, বিশেষ করে কোনো পেজও করতে পারে, তাহলে কি ট্যাগ? এ ট্যাগ। কি ট্যাগ? এ ট্যাগ। এটা হচ্ছে কি? অ্যাঙ্কর ট্যাগ, অনেকে বলে লিঙ্ক ট্যাগ, অনেকে বলে হাইপার লিঙ্ক ট্যাগ। ওকে, এটা হচ্ছে পেয়ার ট্যাগ। ক্লিয়ার? আমি এখানে লিখে দেন গুগল, দেখি গুগলটা কিছু লিঙ্ক হয়, দেখি আগে কোন এলিমেন্ট, এটা কোন এলিমেন্ট? ইনলাইন। এটা লিঙ্ক করতে হলে আমাদের কি লাগবে? এটা অ্যাট্রিবিউট, না হচ্ছে হাইপার রেফারেন্স, HREF। ওকে, আমাকে পুরো প্রোটোকল বলে দিতে হবে, HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ফুল নেম, /, তারপর হচ্ছে আমাদের www.google.com। দেখেন তখন এটা লিঙ্ক হয়ে যাবে, এটা কালার চেঞ্জ হয়ে যাবে, নিচে আন্ডারলাইনে আসবে, চলে আসছে। এখন আপনি ক্লিক করে দেখেন, এটা গুগলের চেঞ্জ থেকে দেখেন, গো টু দিস। ওকে, যদি কোনো ওয়েবসাইট, বাট আমি চাইছি এটা অন্য একটা ট্যাবে ওপেন হবে, অন্য একটা ট্যাবে। আমি এখানে ক্লিক করলে এই একই পেজে লোড হচ্ছে, আমি চাইছি আর একটা পেজে লোড হোক, সেক্ষেত্রে আমরা ইউজ করব টার্গেট। এটা একটা অ্যাট্রিবিউট। ওকে, কি বলতো? এটা দুটো ভ্যালু, এটা হলো সেলফ, আর একটা আছে কি? ব্লাইন্ড। আন্ডারস্কোর দিতে হবে, এটা ওদের ভ্যালু। ব্লাইন্ড দিলে কি হবে? নতুন একটা ট্যাব ওপেন হবে, আর সেলফ ডিফল্ট থাকে, সেলফ মানে নিজে একই পেজে লোড হবে। দেখেন এখন যদি আমি রিফ্রেশই দেখেন, যখন ক্লিক করবো নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে, দেখেন নতুন ট্যাব ওপেন হচ্ছে, আগের পেজটা রয়ে গেছে। ওকে, আর যদি সেলফ দিই একই পেজে হবে। ক্লিক করে দেখেন একই পেজে হচ্ছে, বুঝে আসছে? ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অ্যাঙ্কর ট্যাগ, এখানে আমরা পেজও করতে পারি, অনেকগুলো পেজ থাকে, সেগুলো আমরা করতে পারি এ ট্যাগ দিয়ে। যেমন ধরুন আমরা যদি এখানে পেজ দেখি, সাপোজ সার্ভার 12 জিমেলস, একটা লং প্রজেক্ট করছে অনেক আগে। হোম পেজ দেখেন, দুইটা পেজ, এখানে দুইটা, ব্লগে দুইটা পেজ, পেজে অনেকগুলো পেজ, প্রায় 32টার মধ্যে উপরে পেজ আছে এই ওয়েবসাইটে। ওকে, এটা একটা ছিল, একটা বাইরের ছিল,
বানাইছিলাম, ঠিক আছে। দেখ কন্ট্যাক্ট, হ্যাঁ এই পুরো সাইডটা, ঠিক আছে। এটা আমি এখন আরও সেল করতে পারবো। ওকে, এই যে সার্ভিস যখন যাই দেখেন, এটা সার্ভিস পেজ, সার্ভিস নামে একটা পেজ আছে অলরেডি। এটা কীভাবে লিঙ্ক করছি, এটা করছি এ দিয়ে, কী দিয়ে করছি, এ দিয়ে। এই যে পেজগুলো আমরা বানাই কী দিয়ে, এ দিয়ে, ঠিক আছে। এগুলো আপনারা পারবেন, তাও একটু সময় লাগবে, এগুলো রেসপন্সিভ, একটু ওয়েট করতে হবে, সব কিছু রেসপন্সিভ। এই ছোটো ডিভাইস, বড় ডিভাইস হলে কেমন হবে দেখেন, পুরো মানে চলে আসতেছে। পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, এই কন্ট্যাক্ট, এই সবগুলো আপনারা পারবেন, একটু লেগে থাকতে হবে। ওকে, এটা অনেক বিশাল লং একটা প্রজেক্ট। আচ্ছা আমরা চলে যাই, আমাদের কি কি আছে। সাপোজ ধরুন আমাদের সুপার স্ক্রিপ্ট, সার্ভিস স্ক্রিপ্টটা বসলাম আমাদের ক্লাসে, স্ট্রাইক থ্রো কেটে দেওয়ার জন্য, ঠিক আছে, আন্ডারলাইন। আচ্ছা ধরেন আমি এই যে ইপসামটা কেটে দিব মাঝখান থেকে, সেটা আমরা কি ইউজ করবো, ডেল, ডেল দেবেন ডিলেট, পুরো কেটে দেবেন ডিলেট। এটা মাঝে শুধু এর একটা মাঝে কেটে দিবে, দেখেন এই দেখেন দ্যাট ইজ, আপনার যেখানে ইউজ করবেন সেখানে কেটে দিবে, সেখানেই কেটে দিবে। ওকে, আমি যদি এখন চাই যে একটা পি কোথায়, একটা পি কল করলাম, লরেন, এই হোল থিংকে একটা ডেলে বলেছি ডিলেট, তাহলে সবগুলো লেখা কাটা আসবে দেখেন। ওকে, এটা হয়তো কখনো প্রয়োজন হতে পারে স্টাইলিংটা। আর কি আছে আমাদের, আন্ডারলাইন, আমি দিচ্ছি এই লেখাটা নিচে আন্ডারলাইন দিব, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এটা ইউ ট্যাগ, এটা পেয়ার ট্যাগ, এখানে দিয়ে দেবে লেখাটা, এটাও পেয়ার ট্যাগ, দেখেন চলে আসছে আন্ডারলাইন, দেখছেন। আমি এখন স্ট্যাকটা কেটে দিই, মানে ডেলটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে স্ট্যাক থ্রো বলি আমরা, এগুলো ওয়ার্ড অলরেডি আছে, শুধু এই লেখাটার নিচে দেখেন আন্ডারলাইন। ওকে, আমি চাই না আমি আন্ডারলাইন একটু ইউজ করবো, এখানে জাস্ট শেষ ট্যাগটা বলে দেন, মানে এর ভিতরে বলতে হবে, দেখেন হয়ে গেল, আন্ডারলাইন আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? এরপর আমাদের আছে ইমেজ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কথা বললাম, হাইপারলিঙ্ক ট্যাগ, কোটেশন, সেন্টার। ওকে, ধরেন কোন একটা স্পেনকে আমি, এই যে স্পেন লরেম 5 দিলাম নিচে, ঠিক আছে, দেখে আসছে, এই যে এটাকে মাঝে নিয়ে যাব, স্পেনকে নিয়ে যাব, তো স্পেনকে নিয়ে যাওয়া যাবে, কে বলতে পারবেন? অ্যালাইন দিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ কি এটা কোনো জায়গা আসলে না, এসে যাবে না, তাহলে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে সেন্টার, সেটা হচ্ছে কি সেন্টার। ওকে, সেন্টার, এটা হচ্ছে পেয়ার ট্যাগ, এটা হচ্ছে কি পেয়ার ট্যাগস, এখানে কি জাস্ট এটা একটা বলে দেখ, এটা সেন্টার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আমরা যখন সিএসএ যখন যাবো তখন এত বড় ট্যাগের মধ্যে ডিপেন্ডেন্সি কমে যাবে আসলে, এখন আমরা ট্যাগের উপর নির্ভর, মানে চলে সেন্টার লাগবে, বিষয় লাগবে, যখন সিরিজ যাবো তখন এত বড় ট্যাগের আমাদের ডিপেন্ডেন্সি নির্ভরতা কমে যাবে, ঠিক আছে, কমে যাবে। ওকে, আমি স্পেন রাখলাম। এরপর আমাদের কি আছে বলেন তো, কোটেশন, যদি কোনো কোটেশন প্রয়োজন হয়, বিশেষ করে আমরা ডাইরেক্ট দিয়ে দিই, অনেকে এই ভুলটা করে, দেওয়া যাবে না, এরকম ডাইরেক্ট দিয়ে দিই, এটা দেওয়া যাবে না, দিলে সমস্যা না, সমস্যা না আসলে, আপনি যেজন কোডার সেটা কেউ বুঝতে পারবো না, এটা তো একদম কি বাদ, যেটা কোডার সে ট্যাগ না ইউজ করে কোটেশন ট্যাগ মেরে দিচ্ছে। কিউ ট্যাগ, এটা হচ্ছে কিউ ট্যাগ, এটা হচ্ছে পেয়ার, এটা হচ্ছে কি পেয়ার, এটা স্টার ট্যাগ, যতটুকু চাচ্ছেন এটুকু, আর হচ্ছে ক্লোজ কিউ, চলে আসছে। ওকে, চলে আসছে। ওকে, এরকম অনেকগুলো আছে কোটেশন। এবার আমাদের কি আছে দেখি চলেন, সেন্টার, স্পেন, প্রি ট্যাগ, কোড, এগুলো তেমন আমরা ইউজ করি না, প্রি ট্যাগটা একটু মাঝে ইউজ করি, যদি আমরা কোনো ছড়া লিখি, দেখেন আমাদের ব্রাউজার, আমরা দেখেন সাপোজ বিশেষ করে এগুলো আমরা নিচে নিই, দেখেন একটা পি নিচ্ছি, দেখেন পিআরটা নিচ্ছি, সাপোজ এটাকে 50টা ওয়ার্ড বলি, দেখেন নিচে আসছে। আচ্ছা, আমাদের ব্রাউজার দেখি সবগুলা স্পেস কাউন্ট করে কিনা। ওকে, অনেকগুলো আমি স্পেস দিলাম, দেখেন দেখি দুটো কাউন্ট করে কিনা, আসছে, চেঞ্জ আসছে। আমাদের ব্রাউজার শুধু একটা স্পেস কাউন্ট করবে, কয়টা, আরগুলো করবে না। যদি কখনো ছড়া লেখান, যদি দেখেন ছড়া লিখবো, তখন কাজ করবে না, দেখেন
আমি যেটা মিলাই দিই দেখেন, এটা এরকম ছিল আগে, দেখেন কোনো স্পেস নাই। বাট আমি যদি একটু লাগাই, দেখেন কার সাথে লাগাবো, যেমন এই যে একটা লাগাই দিই, তখন সেটা কাউন্ট করবে, সে লাগিয়ে দিবে কাকে, এই যে দেখেন এখানে গ্যাপটা থাকবে না, আছে কি। যদি আমি একটা স্পেস দিই তখন সেটা কাউন্ট করে, একটা স্পেস কাউন্ট করবে, এর বাইরে সে করবে না। যদি আমার কোনো কবিতা দেখাতে চাই, যেমন সাপোজ এটা একটা কবিতা, একটা লাইন দেখেন, এটা একটা কবিতা দেখেন, আমি বেমে লিখতেছি লাইন বাই লাইন, দেখেন হ্যাঁ। এখন দেখি এই যে এখানে এত স্পেস আছে, এগুলো কাউন্ট করে কি দেখি তো, করতেছে না। তাহলে আমি কবিতা কীভাবে লিখে দেখাবো? হ্যাঁ, হয় আমাকে ছবি তুলে দিতে হবে, নাহলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। সে হচ্ছে কি প্রি ট্যাগ, সেটা হচ্ছে কি প্রি ট্যাগ। তো আমি প্রি ট্যাগ আর না দিই, এটা হচ্ছে প্রি, এটা পেয়ার ট্যাগ। প্রি ট্যাগ কি করে, সে ভিতর সকলে স্পেস কাউন্ট করে, এই ট্যাগটা শুধু, প্রিটার দরকার নাই। প্রি বিশেষ করে পেজ আমরা রাইমস ছড়া লেখার ক্ষেত্রে দেখেন, এখন ভিতরে তো স্পেস সব কাউন্ট দেখেন, আমরা সব কাউন্ট করতেছি যত স্পেস, ক্লিয়ার? তাহলে এগুলো কোনো এখানে ওকে ফাইন, আপনি এখানে স্পেসটা কেটে দিন, এই স্পেসটা কেটে দিন, এটাকে নিচে নামা, দেখেন একটা নিচে নামাই, এই যে স্পেস এটাও সে কাউন্ট করতেছে, এই স্পেস সেটাও কাউন্ট করতেছে। তাহলে আমি একটু লাগাই দিই, দেখেন এগুলো একদম লাগাই দিই, আর একটু লাগাই দিই, তাহলে কোনো স্পেস পাবে না, মানে এই পাশে কোনো স্পেস পাবে না, কিন্তু এই পাশে পাবে। কোনটা? এই দেখেন, এবার দেখেন যখন কনফিউশন হবে তখন ইন্সপেক্টর, এটা কি বলেন এবার, ক্লিয়ার? যখনই কনফিউশন হবে তখনই এবার চলে যাবে যে ইন্সপেক্টর, এটা সব জায়গায় আছে। ওকে, এগুলো প্রি ট্যাগ। তো প্রি ট্যাগ কি করে দেখেন, ওদের দেখেন কোডের স্টাইল কিন্তু চেঞ্জ, দেখেন এই লেখা দেখেন এল আর এল কি একই, স্টাইল কি একই না, আসলে এটা হচ্ছে একদম আগে যখন প্রোগ্রামিং আবিষ্কার হয়, ধীরে যখন চলতো তখন এই ফন্ট স্টাইল ছিল, এটা হ্যাঁ, এই কোডিং এর জন্য আমরা এই ফন্ট স্টাইল ইউজ করতাম আগে। আমি না, আমার আরেকটা যারা ছিল তখন স্টাইল হচ্ছে, এখন তো কত যে স্টাইল বের হয়েছে, ঠিক আছে, প্রচুর স্টাইল বের হয়ে গেছে। ওকে, আমরা ফন্ট একটি দেখছিলেন প্রথমে ফেস, হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকম, আমি হচ্ছে না কোনো লেখা দেখুন প্রি ট্যাগটা আমি কেটে দেখেন, এটা এখন দরকার না, কেটে দিচ্ছি আমি হচ্ছে এই যে স্টাইলটা আমি একটা পিতে ইউজ করব, পি 55 নর্মালি সে কী হবে, টাইমস নিউ রোমান পাবে। আমি রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ দিচ্ছি, চলে যাবে, জানি আমি সেভ করছি, সেভ করে নেই। ওকে, আচ্ছা দেখেন দেখেন এটা কোন স্টাইল, এই যে অ্যালটা তো শেপ বের হচ্ছে, এটা কোন স্টাইল, এটা হচ্ছে ব্রাউজার স্টাইলটা পাচ্ছে। কোনটা? এখানে যাবেন, ব্রাউজার কোন ফন্ট স্টাইল দেওয়া আছে, সেটিংয়ে যাবেন, আমার একটু নিচে দেখেন কি দেওয়া আছে, রোমান, ঠিক আছে, ডিফল্ট এটাই পায়। আপনি যদি কোনো সেট যদি না করে দেন, টাইমস নিউ রোমান পাবে। কীভাবে টাইমস নিউ রোমান, আমি যখন কোনো সেট করি তখন সে এটা পাবে না। কীভাবে? যদি গত ক্লাসে আমরা দেখছিলাম ফন্ট, ওকে, যেমন ধরুন এই লাস্টেরটা, এটা করতে এটা ফন্ট ট্যাগ ভিতর নিয়ে, ফন্ট ট্যাগ আপনি ট্যাগের ভিতর ট্যাগ ইউজ করতে পারবেন, তবে এটা মাথায় রাখবেন ব্লকের ভিতরে ইনলাইন ইউজ করতে পারবেন, ইউজ করা যাবে, কিন্তু ইনলাইন তো ব্লক ইউজ করা যাবে না, ঠিক আছে? ইনলাইনের ভিতরে কখনো ব্লক ইউজ করা যাবে না, কারণ ইনলাইনের কোনো জায়গা নেই, কিন্তু ব্লকের জায়গা আছে, সেখানে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, একাধিক ট্যাগ ইউজ করে ইনলাইন ইউজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলুন তো, ফন্ট ট্যাগ। এটা পেয়ার নাকি সিঙ্গেল? ওকে, তাহলে এটা আমি নিচ্ছি, এর ভিতরে আমার লেখাটা দিয়ে দিই, কারণ ফন্টটা কেন নিলাম আপাতত, আমি হচ্ছে একটু কালার করবো, কি করবো, কালার করবো, ঠিক আছে? এই ফন্ট দিয়ে আসলে এই কাজটা আমরা করি, কালার। তো কালার করে দেখেন, কালার কি দেওয়া যাবে বলুন তো, একটা গ্রিন, দেখেন গ্রিন হচ্ছে, শুধু এটাই হবে গ্রিন। ওকে, এটা কোন স্টার পাচ্ছে, আমি একটু বড় করে দেন, টাইমস নিউ রোমান, এই যে এল এর শেপ, কিন্তু না আমি চেঞ্জ করবো, তাহলে কি ইউজ করতে হবে, ফেস, কি বলবো, লবস্টার, দেখি পাই কিনা, পেয়ে গেছে না? এখন কি ব্রাউজারের টাইমস নিউ রোমান পাচ্ছে, আপনি যখন ফিক্স করবেন তখন ব্রাউজার আর কিছু করবে না, সে যে ফন্টই থাকুক সে এটা অলওয়েজ পাবে, সে অলওয়েজ সেটা পাবে, ক্লিয়ার? তবে এখানে একটা ঝামেলা আছে, এই ফন্টটা আমার এখানে 80 কাজ করতেছে, কিন্তু আপনার এখানে কাজ করবে না,
আপনার জন্য এটা আসবে না, এটা আপনার নামাতে হবে কোথায়, গুগল দেখে আমি আজকে দেখা দিই। এটা এই যে গুগল ফন্ট একটা আছে, গুগল ডা ফন্ট এক্সেট্রা, অনেক গুগল ফন্ট। এখানে চলে যাব, যে কম্পিউটারের বাইরে আমি আরও ফন্ট ইউজ করতে চাই, সেক্ষেত্রে ফন্ট ইউজ করে দেখেন কোনটা ভালো লাগে আপনার, দেখেন যাই। অনেকগুলো বিশেষ করে ক্যাটাগরি আছে, শেরিফ, স্যান্ড শেরিফ, মনো স্পেস, এই তিনটা মানে মেটা তো জানতে হবে। ফন্টের নাম জানি না, এটা আমরা সিরিজে আসবো। শেরিফ, স্যান্ড শেরিফ কি, এগুলোতে কী বোঝায়, এই টাইপোগ্রাফিতে কী বোঝায়, কথা বললে এখানে তখন কোনো কথাই বের হবে না, একদম কী হয়ে যাবে, স্ট্যাচু হয়ে যাবে। ওকে, আচ্ছা কোনটা বের করে দেখেন তো, কোনটা ভালো লাগে। এই যে হ্যান্ড রাইটিং, ওকে এটা ভালো লাগে, ঠিক আছে। কি লিখছে এখানে, করিন্থিয়া, এখানে ক্লিক করবো যে আমার ফোনটা দরকার, এই ডাউনলোড করবো, ডাউনলোড ফ্যামিলি। ওকে, ডাউনলোড করে 180 কিবি, ছোট একদম। এরপর সে কাজ করবে না, তার কি ইনস্টল করতে আপাতত। শেষে গেলে আমরা একটা কাজ করব। এখন আমরা কি করবো, এই যে আমরা এখানে ডাউনলোড করছি, দেখে তো কোথায় এটা, কোথায় এই যেটা, এটাকে আমি আনজিপ করবো আগে। দেখেন চলে আসছে, এটা বোল্ড, এটা রেগুলার, আলাদা। আপনি রেগুলার ইউজ করেন, আপনি বোল্ডে ইউজ করতে পারবেন না, মানে মোটা করা যাবে না, এই সেটার নাই। ওকে, আপনি রেগুলার নেই, তখন ওটা ইনস্টল কি পুরো কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। আপনি এটা গ্রাফিক ইউজ করতে পারবেন, ওয়েবে, সব জায়গায় ইউজ করতে পারবেন। আমি জাস্ট ইনস্টল করবো। ওকে, নাম দিয়েছেন এখানে, এটার প্রপারলি নাম জানতে হলে আমাদের যেতে হবে ওয়ার্ডে। আমি একটু ওয়ার্ডে চলে যাই। দেখি ওই ফন্টটা আসলে আসছে কিনা, আমি শিওর হয়ে যাব। এবং ওরা কি নাম দিছে, এটা নাম থাকবে, যেমন আমি কি ইকুয়াল আর অ্যান্ড্রয়েড, এই যে সবগুলো সেট করলাম, বা আমি এটা সেট করে দেখেন এখানে জাস্ট CO আর এটা আসলে আমার এটা নাম কি যেন ছিল, এটা আর ই আসলে এখানে। আচ্ছা আমরা একটু দেখে আসছি, এটা আসলে নাম কি, RIN, CORN, হ্যাঁ CORI, এই যে আসছে, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখেন এটা ভিডিও প্রোভাইডসে পাওয়ারফুল, এটা আগেও ছিল। দেখেন যে ফন্ট স্টাইল নাম কি ছিল, করেন্থিয়া, ঠিক আছে। তাহলে এই নামটা আমাদের লাগবে, এই নামটা গিয়ে যদি আমরা জাস্ট এখানে বলবো, তখন গিয়ে পাবে, দেখ হয়ে গেল, এই যেটা দেখেন। ওকে, এটা নাই তাহলে পাবে না, ক্লিয়ার।